ঘটনা ঘটনা সিচুয়েশন পরিস্থিতি এমন জায়গায় চলে যাচ্ছে আউট অফ কন্ট্রোল যে আমাকে আবার এখন ভিডিও জারি করতে হচ্ছে। আমি আবার এখন ভিডিও দিচ্ছি কি কারণে তোমরা বুঝে যাবে। একটা হচ্ছে গিয়ে আজকে সকাল ওই 10টার সময় মনে আমি ভিডিও ছেড়েছি। আজকে 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত 7.5 লক্ষ ভিউ পড়ছে আমার, 7.5 লক্ষ লোক দেখেছে আমাকে। এটা এক টাইপের মানে ওয়ার্ল্ড রেকর্ড বলতে পারো, ইউটিউবের ক্ষেত্রে ওয়ার্ল্ড রেকর্ড একটা। কিন্তু আমার তাতে মাথা ব্যথা নেই, কারণ আমি মানুষটাই পাগলা খ্যাপা মানুষ, আমার ওতে কিচ্ছু নেই। তোমরা আজকে যারা প্রথম থেকে দেখছো, কেন আমি বলছি আজকে আমি দ্বিতীয়বার ভিডিও জারি করতে হচ্ছে, কেন আমি বলছি, না হলে কন্ট্রোল করা যাচ্ছে না মানুষকে, তোমাদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। আমি প্রথম শব্দগুলো কী ব্যবহার করলাম যে আউট অফ কন্ট্রোল চলে যাচ্ছে, তারা জানে। ভাই আমি একদমই সাদা মাটা, সিধা সাদা। নতুন যারা দেখছো তারা বুঝবে না, প্রথম 6 মাস 1 বছর আগেকার ভিডিওগুলো দেখো, মন দিয়ে দেখো, তোমাদের কাজে আসবে, তখন আমাকে বুঝতে পারবে। আধ ঘন্টা 1 ঘন্টার আগের কথা বলছি, সকাল থেকে কিছু খাইনি, টাইম পাই না, আমি খুব প্রেশার থাকে আমার উপরে, গ্যাস হচ্ছে দেখো, শুধু না খেয়ে খেয়ে পেটেও ব্যথা করে। মাঠে বসেছিলাম, চাষবাস করছিল, জমিতে চাষবাস দেখছিলাম, এমনি চাষিদের। তারপরে গেলাম, স্নান ফান করলাম, পুজো ফুজো দিলাম। ভিডিও জারি করতে কেন হচ্ছে, আমাদের পুরুষদেরকে সংসার চালাতে হয়, তাতে কতটা কষ্ট হয় আমি বুঝি, কারণ আমি নিজেও পুরুষ, আমি নিজেও সংসার চালাই। মুখ বুঝে আমরা জীবন যুদ্ধে ব্যাটিং করে যাই, আমি জানি। তো আমি যতটা পারি, লটারির কথাতেই যদি স্পেসিফিক আসি, যতটা পারি আমি তোমাদের জন্য লড়ে যাই। কিন্তু এখন যেইভাবে আমি ব্যাটিং করছি আর যা সিচুয়েশন দাঁড়াচ্ছে, ভয়ঙ্কর সিচুয়েশন। আজকে একটা ফার্স্ট খেলাটা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, ফার্স্ট একটা রেজাল্ট আমি বলে দিচ্ছি, আগুন মাগুন লেগে গেছে চারদিকে। 57-36 দিয়েছি আমি, 57-37 খেলেছে। হাজার এগুলো গ্যারান্টি ছাড়ান্টির কথা দাদা ফাদা বলে না তো, দেখতেও দেখারও টাইম থাকে না। 74-59 দিয়েছি আমি, 74-56 হাজার মেরেছে। তোমরা জানো তো, আমি বলে দিচ্ছি আরেকবার। না কেন এইটা কথাটা না, সেটা তো আমি পরের দিনও বলে দিই সব সময়, কিন্তু কেন আমি ভিডিওটা জারি করছি বলছি আমি আস্তে আস্তে। কেসটা হয়ে গেছে কি, আমি আগের দিন একদিন রিমাইন্ডার দিয়ে দিয়েছিলাম 24-48 ওটাতে, আর এক্স্যাক্ট নাম্বার আমি মাঝে মাঝে একটু দিচ্ছি না, যেরকম কি এটা 36 দিয়েছি, 37-এ লেগেছে, 59 দিয়েছি, 56 দিয়েছি, এক্স্যাক্ট নাম্বার 56 আমি চাইলে দিয়ে দিতে পারতাম, 37-ও দিয়ে দিতে পারতাম, কিন্তু কি হচ্ছে বলো, আগে থেকে টিকিটটা উড়ে যাচ্ছে, দোকানদাররা নিয়ে নিচ্ছে। 7.5 লক্ষ লোক দেখেছে এই 2-3 ঘন্টার মধ্যে, তার মানে বুঝতে পারছো আমার ভিডিও কোথায় কোথায় দেখছে। তাতেও আমার কোনো আফসোস নেই, দেখুক, মানুষের যত উপকার হয়। তাহলে ঘটনাটা কি ঘটে গেছে সেটা বলছি। আগের দিন, এই পরশু দিনের কথা, যেদিনকে 24 মিনিটে দিলাম, আমি তোমাদের আজকে ভিডিওতে মনে বলেছিলাম যে ছেলেটা কাঁদছিল, মজদুর তো, আমার সঙ্গে দীর্ঘদিনের পরিচয়। আমি কথাটা কি বললাম ভিডিওতে, আমরা পুরুষরা জানি কতটা মেহনত করতে হয়, কতটা কষ্ট করতে হয় একটা সংসার চালাতে, আর তারপরে লটারি কাটি আমরা, কেউ 200-500 টাকার, 1000 টাকা, 2000 টাকার কাটতে কাটতে একদম নিঃস্ব হয়ে গেছে। এখন মানুষের একমাত্রই ভরসা এই দাদা,
ভগবান, উপরওয়ালা। ছেলেটা হাউ হাউ করে কাঁদছে। দেখো, দেখাচ্ছি তোমাদেরকে দেখো, দেখো, দেখতে পাচ্ছ? দেখো, নাম্বার দেখতে পাচ্ছ? দেখেছো তো? ছেলেটা হাউ হাউ করে 7 বেগে 74 58 নিচে 10 সিম হাউ হাউ করে কাঁদছে। খুব গরিব, খুব কষ্ট। আমি হলেও হতো। আমার নিজের কান্না পেয়ে গেছে বন্ধুরা। আমি ভিডিও জারি করে দিলাম এখন। একা একা তো সবার কানে কানে তো আর বলা যায় না সবাইকে। ভিডিওতে আমাকে হাজার হাজার মানুষ দেখে। ভিডিও জারি করে দিলাম। কাঁদছে ছেলেটা। কি করে বলো বন্ধুরা, কি করে এই সিচুয়েশন? সলিউশন কি করে, সমাধান কি করে বলো? আমাকে কিছু বুদ্ধি দাও। তোমরা কমেন্ট করো, আমাকে হোয়াটসঅ্যাপ করো, বুদ্ধি দাও। কি করবে তোমরা? কিছু বুঝলে? এই যে দেখালাম যে টিকিটটা, কিছু বুঝলে না? মাথার উপর দিয়ে বেরিয়ে গেল কথাগুলো। যদি না বুঝো আমি খুলে বুঝিয়ে দিচ্ছি। নাম নিচ্ছি না, যেহেতু আমি নাম নিই না কারোর। ছেলেটা কাঁদছে। আগের দিন আমার ওই বন্ধুটাও কাঁদছিল। খুব মেহনত করে প্রচুর টাকার টিকিট কেটে কেটে নিঃস্ব হয়ে গেছে। তো এগুলো কি হচ্ছে? আমাকে এখন মানে প্রচুর লোক তো দেখছে। তারা কি করছে? যারা উপরে বড় মাথা, আমি নাম নিচ্ছি না, বুঝতেই তো পারছো, আমার পিছনে হাত ধুয়ে, বিনা হাত ধুয়ে পড়ে গেছে সব আমার পিছনে। নাম নিচ্ছি না। তারা আমার ভিডিও জারি হওয়ার সঙ্গে সঙ্গে সব টিকিট কালেক্ট করে নিচ্ছে। ছেলেটা এই বইটাও নিত, 50 55, এই বইগুলো 56 বইটাও নিত। বললো, আমার সঙ্গে কথা হলো। কাঁদছে, পুরো ভাব করে কাঁদছে। পাইনি, তার আগে বই তুলে নিয়েছে। সবাই তো দেখছে আমাকে স্টকিস, সাব স্টকিট মানে বুঝিয়েছিলাম আগের দিন। তারপর যারা যারা অনেক বড় বড় জুয়ারিরা আছে, তোমরা জানো এরকম সবার পাড়াতে, সবার গ্রামে, সবার শহরে এরকম আছে। 10,000, 20,000, 30,000, 1 লাখ, 2 লাখ টাকার খেলে পার ডে। আছে এরকম, আছে, তোমরা জানো। তারা আমার ভিডিও বেরানোর সঙ্গে সঙ্গে নাম্বার তুলে নিচ্ছে সব। আমি নিজে আবেগপ্রবণ, নিজে ইমোশনাল, আমি নিজেও কেঁদে ফেলেছি। কি করব বলো? আমি শুধু একটাই কথা বলতে পারি, বন্ধুরা, মহাভারতের যুদ্ধে, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সাথে কৃষ্ণ ছিল। তাই জন্য কৃষ্ণ, অর্জুন জিতে গেছিল যুদ্ধ। আর আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এই যুদ্ধে, জীবন যুদ্ধে আমি তোমাদের সাথে আছি। কান্নাকাটি কমাও, আমার ভাল লাগে না। আমার ভাল লাগে না, কান্নাকাটি কমাও। এত কাঁদছে না, এত কাঁদছে, আমার ভাল লাগে না। আমি খুব আবেগপ্রবণ। আমি তোমাদের জন্যই লড়ি বন্ধুরা, জানো তো? আমার কোনো উদ্দেশ্য নেই, আর কোনো উদ্দেশ্য নেই। আমি তোমাদের জন্যই লড়ি। আমার ভাল লাগে না কান্নাকাটি। ইসে করো, আমি মরে যাইনি, এটা মাথায় রাখবে। আমি মরে যাইনি। আরও ভয়ঙ্কর ব্যাটিং করব, ভয়ঙ্কর বল মল ফাটিয়ে দেবো মেরে। কতক্ষণ আটকে রাখবে? প্রাইজ পাবেই পাবে। আমাকে তো তোমরা এত ভালোবাসো, এত বিশ্বাস করো। আমি তোমাদের কথা দিলাম, আমি প্রাইজ দিয়েই ছাড়বো তোমাদেরকে। ভাই, আমি তোমাকে বলছি, বিশেষ করে আমি নামটা বেরিয়ে যাচ্ছিল মুখ থেকে, নাম বলি না, মানে যার এই এই টিকিটটা আজকে হয়েছে, প্রচণ্ড কাঁদছে ছেলেটা। কাজ বলতে কি, মন খারাপ। পুরুষরা কি আর মেয়েদের মতো করে কাঁদে? মন খারাপ হয়ে, ভাই আমারও মন খারাপ হয়ে যাবে এরকমভাবে যদি 90,000, 90,000 কিন্তু ইয়ার্কি না। 90,000 মানে 900 টাকা না, বহুত মাইনে রাখে। যারা টিকিট কাটে, আমরা টিকিটের লোক যারা, তারা জানে। যারা ওই বছরে একটা 30 টাকা দিয়ে কাটে, তাদের কথা আলাদা। আমি আছি। অর্জুনের পিছনে কৃষ্ণ ছিল সারথি, তোমাদের পিছনে আমি আছি। ম্যাচ জিতবেই জিতবে, জীবন যুদ্ধে জিতবেই জিতবে, আমি কথা দিলাম। প্রত্যেককে আমি ম্যাচ জিতেই ছাড়বো। আমি হারার ছেলে না, আমি হার মানার ছেলে না, জিতিয়েই ছাড়বো, কথা দিলাম, প্রমিস করলাম।
শুধু তোমরা পুরুষ তো, আমি বলবো ভেঙে পড়ো না, আমি আছি, ঠিক আছে? এইবার আসো মুদ্রা কথা, এই কথাটা যে এই সমাধান কী করে, আমাকে তো লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলছে, আর ভিডিও যেই জারি করছি সব দেখে ফেলছে। এবার এই সমাধানটা কী করে করবো? এক হয় যে আমি তোমাদেরকে দিই হোয়াটসঅ্যাপে, তোমাদের নাম্বারটা পাঠিয়ে দিই। এবার হোয়াটসঅ্যাপে কী করে দেওয়া যায় বন্ধু, আমার তো মাথায় আসে না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখে, আমি কি এবার তাদেরকে সবাইকে কি হোয়াটসঅ্যাপে দিতে থাকবে এক এক করে? এটা তো পাগল হয়ে যাবো, 3 বছর লেগে যাবে টাইম। আমার তো মাথাতেই আসছে না এটার সলিউশনটা কি করে করব। তোমরা এর সমাধানটা, সমস্যাটা মাথায় ঢুকলো তো কি সমস্যা, সেটা সমাধানটা কমেন্ট করো, নাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো। সমস্যাটা ঢুকলো তো মাথায়। সমস্যা হচ্ছে আমার টিকিট নাম্বার বেরানোর সঙ্গে সঙ্গে সব তুলে নিচ্ছে নাম্বারগুলোকে। আর একটা হয় কি, আমি এবার থেকে নাম্বার দেওয়া বন্ধ করে দেবো, ভুলভাল নাম্বার দেবো। ধরো কালকে থেকে দিলাম ভুলভাল, একটা গ্যারান্টিও খেলবে না। তোমরা তো জানো যে দাদা চাইলেই কি করে দিতে পারে কি না করে দিতে, তোমরা এটা বুঝে গেছো, ক্লিয়ার, দুধ দুধ পানি পানি হয়ে গেছে তোমাদের কাছে। দাদা চাইলে এমন নাম্বার তো আর খেলবেই না কোনোদিনও। তাই করবো তো, কী করবো বল? এরকমভাবে যদি সব উপর থেকে তুলে নেয় টিকিটগুলোকে, কেউ পাচ্ছেই না, এবার কীরকম কষ্ট লাগে না সেগুলো? দুঃখজনক ব্যাপার। কিন্তু আমি, ভাই কষ্ট পেও না, আমি কথা দিলাম, আমি যখন কথা দিয়েছি, আমার এক কথা 100 কথার সমান। আমি ছ্যাবলা লোক না, প্রচণ্ড অনেস্ট মানুষ আমি। আমি যখন কথা দিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে প্রত্যেককে আমি ম্যাচ জিতেই ছাড়বো, 1000 পাইয়েই ছাড়বো তোমাদেরকে প্রত্যেককে। আমি আমার কথার দাম রাখি, ঠিক আছে? তোমরা একটু আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাও কীরকমভাবে কী করে দিলে একটু ইস্যু করে, কারণ আমার ভিডিও ছাড়লেই সব নাম্বার তুলে নিচ্ছে, ছাড়লেই নাম্বার তুলে নিচ্ছে সব টিকিট, মানে প্রচুর বড় বড়, তারপর তো জুয়ারিরা রয়েছে, 30,000 40,000 50,000 টাকার খেলে এক এক দিন আছে এরকম, জানো তো, সবাই আছে এরকম। ছাড়লে নাম্বার তুলে নিচ্ছে সঙ্গে সঙ্গে, ঠিক আছে? এটা করো, আর আমার সঙ্গে কথা বলো, হোয়াটসঅ্যাপ করো আমাকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা রেখে দাও 8617785610। আমার সঙ্গে কথা বলো। আমি তো, আমাকে তো প্রচুর চাপ থাকে, আমার তো প্রচুর চাপ থাকে, আমার বুঝতেই তো পারছো কত হারে চাপ থাকে, ঠিক আছে? কত হারে চাপ থাকে, তাও আমি তোমাদের আইডিয়া দাও কী করে যায়, আমি দেখছি, ঠিক আছে? আমি তো ফার্স্ট প্রাইজের নাম্বারটা এতদিনে দিয়েও দিতাম, আমি তো দিইনি, কারণ বুঝতেই তো পারছো, দেবো যার দরকার সে পাচ্ছে না, সব তুলে নিচ্ছে উপর থেকে নাম্বার। আমার অনেক দিন হয়ে গেল, প্রায় 7-8 দিন 10 দিন হলে হয়ে গেল মনে হয় ভিডিও চাচ্ছি। এতদিন একটা ফার্স্ট প্রাইজ তো আমি দিয়ে দিতাম, কিন্তু দিইনি আমি। আমার অনেক চিন্তা করে ক্যালকুলেশন করে কাজ করতে হয়, অনেক চাপ তাপ থাকে আমার উপরে প্রচণ্ড, বুঝতেই তো পারছি। এই জন্য আমি ভিডিওটা জারি করলাম। তোমরা পুরুষ মানুষ কেঁদো না, পুরুষদের কান্না মানায় না, লড়তে হয়, আর আমি লড়ে জিতবো। আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের সারথি, তোমরা অর্জুন, আমি কৃষ্ণ, আমি রয়েছি, তোমাদের ম্যাচ জিতিয়েই ছাড়বো জীবন যুদ্ধে। সবাইকে আমি 1000 লাগিয়েই ছাড়বো, মিনিমাম 1000 লাগাবো, চাইলে তো ফার্স্ট প্রাইজও লাগিয়ে দেবো, 1000 লাগিয়েই ছাড়বো আমি, ঠিক আছে? কান্নাকাটি করো না, কান্নাকাটি করলে আমিও খুব আবেগপ্রবণ, আমার নিজেরও খুব খারাপ লাগে, খাওয়া দাওয়া হয়নি, মন খারাপ হয়ে যায়। এই যে তোমাদের সঙ্গে আমি সারা দিন ভর কথা বলি, এত লোক আমাকে মেসেজ পাঠায়, আমার নিজের মন খারাপ হয়ে যাচ্ছে। আমার কথা বোঝার চেষ্টা করো। দেখো ভাই, এক একজন সারা রাজ্য থেকে আমাকে দেখছে, এবার তো আমি এক একজনের সঙ্গে গিয়ে তারা আমি কথা বলতে পারছি না, দিয়ে আমি ভিডিওতে বলে দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করো ভাই আমার। ধরো আমি তোমাদের হাত ধরেই বলছি, তুমি ধর কেউ পুরুলিয়ায় থাকে, কেউ সুন্দরবনে থাকে, কেউ ডায়মন্ড হারবারে থাকে, আমি তো সবার সাথে গিয়ে একসাথে কথা বলতে পারছি না, ভিডিওতে বলে দিচ্ছি সবাই ইসে করো। আর আমি আরেকটা কথা বলে রাখছি, আমি কোনো ভগবান না, তোমরা আসছো আমাকে পায়ে নমস্কার ফমস্কার করবে না, আমি তোমাদের বারবার বলছি, হাত মেলাও, জড়িয়ে ধরো, আমি বারবার বলছি। আর আমি একদম সাধারণ ছেঁড়া গেঞ্জি পরে ঘুরে বেড়াই, আমার ওরকম মিশন আছে দাদা তো ডেলি 1 কোটি টাকা লাগে প্লেনে করে ঘুরে বেড়ায়, ওরম ব্যাপার না ভাই, একদম ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট পরে ঘুরে বেড়াই, অক্ষয় কুমার, ঠিক আছে? একদম সাধারণ মানুষের কষ্ট হলে কাঁদি বসে বসে, কোথাও গিয়ে দাঁড়িয়ে থাকি, আমি তো কোনো দোকানে গেলে লাইন ভিড় লেগে যায়, সেখানেই সে যেখানেই যাই 2-4 জন 5 জন তো সঙ্গে সঙ্গে চলে আসে, তারা নাম্বার বললে আমি তাদেরকে গাইড করে দিই যে এই নাম্বারটা এখানে নাই, এখানে, তার মানে আমি বলে দিলাম বলেই তার 1 কোটি লেগে গেল, সঙ্গে সঙ্গে সেই দোকানে নাই 1000-এর টিকিট, কথায় কথায় বলছি,
করি, আমি যতটা পারি মানুষের জন্য আমি চিন্তা করি। এর মানে এটা কখনো কারণ আমার সঙ্গে অনেকে দেখা করতে আসছো, তারা কীভাবে দেখা হচ্ছে রাস্তায়, আমি যদি কোথাও যাই, কোথাও দেখা হয়ে যাচ্ছে কোনো লটারির দোকান, মানে তা সে আমাকে চিনবে। যদি 5টা কাস্টমার থাকে তার মধ্যে একজন আমাকে সঙ্গে সঙ্গে চিনিয়ে যাচ্ছে। একদম নর্মাল বিহেভ করবে আমার সঙ্গে, আমি নর্মাল সাধারণ তোমাদের মতনই মাঠে বসেছিলাম এতক্ষণ ধরে, মাঠে বসে বসে গল্প করছিলাম, একদম সাধারণ, এরম না যে গাড়ি করে ঘোরে, প্লেন করে ঘোরে, ওরম না, ঠিক আছে? আর একদম কাঁদবে না, আমি তোমাদের বারবার বলছি আমি কান্না সহ্য করতে পারি না, এই মেসেজগুলো পাঠাচ্ছ কাঁদছো, কাঁদবে না। আমি তোকেও বলছি, দুজনের নাম নিচ্ছি না, দুজনকেই বলছি, একটা সুন্দরবন আর আজকে এই যে ঘটনা ঘটলো, তোদের দুজনকেই বলছি আমি আছি, আমি ফার্স্ট প্রাইজ লাগিয়ে দেবো তোদেরকে ফার্স্ট প্রাইজ লাগিয়ে দেবো, কাঁদবি না, একদম কাঁদবি না, আমি আছি তোদের জন্য, কাঁদবি না, আমি ঠিক প্রাইজ লাগিয়ে দেবো। একটু ভগবানের উপরে ভরসা রাখ, একটু আমার উপরে ভরসা রাখ, একদম কান্নাকাটি করবি না, ঠিক আছে? একটু মনের জোর রাখবি, আমি আসছি, ঠিক আছে? বুঝতেই তো পারছো। আর আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমাকে আইডিয়া দাও কী করা যেতে পারে, এই সলিউশন হচ্ছে না, না হলে আমি যা ভিডিও নাম্বার দিচ্ছি সঙ্গে সঙ্গে সব পিক আপ হয়ে যাচ্ছে নাম্বারগুলোকে, ঠিক আছে? চলো একটু মাথায় রাখো, আমাকে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো দিলাম, হোয়াটসঅ্যাপ করো, আসছি, রাখছি।